আমাকে গ্রেফতার করা করে দেখান, তার বাড়ি হাঁড়ি বিক্রি করিয়ে দেব। যে গ্রেফতার করবে হাঁড়ি বিক্রি হবে। আইনে যদি আমি অপরাধ করে থাকি নিশ্চয়ই আমাকে কোর্ট সাজা দেবে, কিন্তু বেআইনি ভাবে নোটিশ দিলে আমি ভয় পেয়ে যাব। কি ভাবছেন? বারবার যে নোটিশ দেওয়া হচ্ছে আপনাকে, কিচ্ছু না, এরা ভাবছে আমি ভয় পেয়ে যাব। মূর্খ আছে। পলিটিক্যাল একটা দিক থেকে। পলিটিক্যালি কি আছে এদের? পলিটিক্যালি কিছু আছে? আপনি বলুন তো, তৃণমূলের কাছে কোনো পলিটিক্যাল লোক আছে? তৃণমূল কাছে গুন্ডা আছে, পুলিশ আছে, এর বাইরে তৃণমূল কাছে কি আছে? 24 ঘন্টার মধ্যে 2বার নোটিশ, জবাব দিতে হবে কোর্টে। ভারতবর্ষ কিন্তু সর্বোচ্চ আদালত আছে, আর যারা এই পুলিশ অফিসাররা এদের তামাক খেয়ে এইসব করছেন, ঘাবড়াবার কিছু নেই। অল ইন্ডিয়া সার্ভিস আইন আসছে, ঘাবড়াবার কিছু নেই। আরে এটা তো সভ্য পার্টি, রাষ্ট্রবাদী পার্টি। নালে যেভাবে বিজেপি কর্মীকে খুন করে এখানে স্টেট এজেন্সি সহযোগিতা নিয়ে, যেভাবে স্টেট এজেন্সি সহযোগিতা নিয়ে শুভেন্দু অধিকারীকে মারার চক্রান্ত চলছে, যদি কোনোভাবে ভিন্ডিক্টেড দল থাকতো, অন্য অন্য স্টেটে এই সব নেতাদের নামে এফআইআর করে এদেরকে টেনে নিয়ে যেত। দল করে না, কিন্তু অল ইন্ডিয়া সার্ভিস আইন আসবেই। বাংলায় যেভাবে 2021 সালে 47টা লোক খুন হয়েছিল, পঞ্চায়েত ইলেকশনে প্রায় 100 লোক খুন হয়েছিল, এরপরেও সরকার আছে। অদ্ভুত অবস্থা আছে। 33% জিয়াদিদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন। তো 70% যে দল, 67% তো হিন্দুরা বেঁচে আছে। ওরা যদি নিজেকে না বুঝে তাহলে কি হাল হবে?